আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসে শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার কালারফুল অথবা বৌসুন্দরী মিষ্টি রেসিপি। আমি আজকে কিভাবে খুব সহজে এই লোভনীয় এবং দুর্দান্ত রেসিপিটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য একটা ছোট বোল নিয়েছি। এই বোলটাতে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। এই সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। 4 থেকে 5 বার ধুয়ে নেব। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের সাবুদানাটা নেওয়ার জন্য। যদি এখানে আপনি নর্মাল সাবুদানাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে চান তাহলে কিন্তু সাকসেস হতে পারবেন না। ঠিক এভাবে আমি সাবুদানাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখতে পারছেন সাবুদানাতে কিন্তু কোনো রকম পানি নেই। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। অবশ্যই কিন্তু পানি ছাড়া এটাকে ঢেকে রেখে দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। সাবুদানা ধোয়ার পর যে পানিটা ছিল সেটা কিন্তু অলরেডি চুষে নিয়েছে। এখন সাবুদানাগুলো একেবারেই ঝরঝরা হয়ে গেছে। এর মধ্যে আমি যে উপকরণগুলো অ্যাড করব, 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নেব। এই কনডেন্স মিল্কটা দিলে এই রেসিপিটা তৈরি করতে আমি যে মিষ্টির শেপ দেব সেটা কিন্তু দিয়ে নিতে সুবিধা হবে। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মিষ্টি তৈরির বাইন্ডিংয়ে সাহায্য করবে। আমি খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব সাবুদানার সাথে। অবশ্যই কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সাবুদানাগুলো একেবারে গোটা আছে, ভেঙে যায়নি। রেসিপিটা তৈরি করতে যদি আপনার সাবুদানা ভেঙে যায় তাহলে কিন্তু আপনার রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। এখন আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি সাবুদানাটা। এবার ফুড কালার দিয়ে নেব, ইয়েলো, রেড এবং গ্রিন ফুড কালার, আর একটা আমি সাদা রাখবো। খুব ভালোভাবে এই ফুড কালারগুলো আমি মিক্সড করে নিচ্ছি। আর এই ফুড কালারগুলো যখন একটা মিক্সড করব আর একটা মিক্সড করার সময় অবশ্যই হাতটা ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কালারে সমস্যা হয়ে যাবে। হাতে একটু তেল লাগিয়ে আমি প্রত্যেকটা সাবুদানা দিয়ে এভাবে মিষ্টি তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারাও একটু হাতে তেল অথবা ঘি লাগিয়ে নেবেন, তাহলে এই মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হবে, হাতের সাথে লেগে যাবে না। আপনার বাসায় যদি বাচ্চা থাকে এই মিষ্টি কিন্তু তৈরি করলে বাচ্চারা এত বেশি পছন্দ করবে যেটা বলার মতো না। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজাদার এই রেসিপিটা। সবগুলা মিষ্টি আমি এভাবে তৈরি করে নিলাম। আর এই মিষ্টিগুলো তৈরি করতে একই সাইজ করে নিতে হবে সবগুলা। আর কোনোভাবে মিষ্টিগুলা যেন একটু বাঁকা না হয়, শেপটা দারুণভাবে দিয়ে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মিষ্টিগুলা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব চিনি শিরা তৈরির জন্য। এখনই কিন্তু দেখতে অসাধারণ লাগছে, তাহলে যখন মিষ্টি তৈরি হয়ে যাবে তখন কতটা লোভনীয় হবে আপনারা দেখেই বুঝতে পারছেন সেটা। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চলে আসলাম চুলাতে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 3 কাপ পরিমাণ আমি নর্মাল পানি দিয়ে নিচ্ছি। 1 কাপ সাবুর জন্য 3 কাপ পরিমাণ পানি পারফেক্ট। এবার 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আর চিনিটা কেন কম দিয়েছি সেটা অবশ্যই বলে দেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে মানে চিনি শিরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে নেব। আর এই মিষ্টিগুলো দিয়ে আমি 30 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। যখন একটা বলক চলে আসবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। খুব দারুণভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। চলে আসলাম 20 মিনিট পর। এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা দারুণভাবে এই মিষ্টিগুলা সিদ্ধ হয়ে গেছে।
আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। এবার চুলা থেকে আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে সাবুদানার এই কালারফুল মিষ্টিগুলা। দেখতে যেমন কালারফুল, নামও কিন্তু কালারফুল। সাবুদানার এই মিষ্টিগুলা আপনি যদি এখনও বাসাতে না তৈরি করে থাকেন, অবশ্যই কিন্তু আজই তৈরি করে নেবেন। এই মিষ্টিগুলা আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বলে পরিবেশন করে নিচ্ছি। এই মিষ্টিগুলা আমি আপনাদেরকে দুইভাবে পরিবেশন করে দেখিয়ে দেব। একটা চিনির শিরাতে। এখন এই মিষ্টিগুলা আমি চিনির শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এবার এই মিষ্টিগুলাকে ভিজানোর জন্য আমি মালাই তৈরি করে নেব। আর মিষ্টিগুলা কতটা সফট হয়েছে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আসলে মিষ্টিগুলা তৈরি করার পর হাত দিতে অনেক বেশি ভালো লাগছে, অনেকটা সফট, দেখেই বুঝতে পারছেন। আর আমি যে ফুড কালারগুলো ইউজ করেছি আপনারা চাইলে অন্যান্য ফুড কালারও ইউজ করতে পারেন। আমার কাছে যেগুলো ভালো লেগেছে আমি সেগুলাই দিয়েছি। চলে আসলাম আবারও চুলাতে। একটা কড়াই দিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আমি 500 গ্রাম পরিমাণ জাল করে নেওয়া দুধ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপর আবারও আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে নেব। এখন আমি খুব সুন্দরভাবে জাল করে নেব। যতক্ষণ না এই ঘনত্বটা গাঢ় হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত। খুব দারুণভাবে মালাই তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি চিনির শিরা থেকে উঠিয়ে নেওয়া মিষ্টিগুলা দিয়ে নেব। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে। অবশ্যই কিন্তু চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন কুসুম গরম এই মালাইয়ের মধ্যে আমি চিনির শিরা থেকে উঠিয়ে নেওয়া মিষ্টিগুলা দিয়ে নিচ্ছি। আর আমি চিনির শিরাতে মিষ্টিটা কম দিয়েছিলাম, কারণ আমি চিনির শিরাতে মিষ্টিটা রাখবো না। আমি দুইভাবে দেখানোর জন্য চিনির শিরার মধ্যে মিষ্টিটা দিয়েছিলাম। আপনারা যারা যারা দুধ অ্যাভয়েড করেন তারা কিন্তু চিনির শিরা দিয়ে এই মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। কতটা কালারফুল হয়েছে আজকের এই কালারফুল মিষ্টি রেসিপি, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এতটাই লোভনীয়, এতটাই টেস্টি, দেখলেই কিন্তু আপনার জিভে জল চলে আসবে এরকম একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই বউ সুন্দরী কালারফুল মিষ্টি রেসিপির সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।